রীতা দেবী, আপনি এতক্ষণ ধরে অনেক কথা বলেছেন, আমি শুনেছি। এক মিনিট। দীপা, দীপা একবার এদিকে এসো। তুমি কি ভাবছো? মানে আমি কি ভাববো মা? বিয়ের পর কি তুমি সোনা রূপার পদবি চেঞ্জ করাবে? ওরা কি এখন থেকে চক্রবর্তী ইউজ করবে টাইটেল হিসেবে? অর্জুন কি সোনা রূপাকে অ্যাডপ্ট করবে নাকি? আর কেন কেন এসবের কি দরকার? সোনা রূপার তো পরিবার আছে, আমরা আছি, আমরা সকলে আছি, তাহলে আর এসবের কি দরকার? ওরা কেন অন্য কারোর পদবি নিয়ে বাঁচবে? আপনি হঠাৎ এইসব কথা মানে কেন বলছেন? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না মা। তুমি আর অর্জুন এগুলো চাও, তাই তো? মা হঠাৎ করে এইসব কথা কেন উঠলো? আপনি নিজে দ্বিতীয়বার বিয়ে করার কথা আমাকে বললেন, আর আপনি নিজে আবার বলছেন সোনা রূপার পরিবার বদলে যাওয়ার কথা। এসব প্রশ্ন হঠাৎ করে কেন করছেন? চাপ বাবা, এদিকে খুঁজিয়ে দিলাম, কিন্তু এরা এক্স শাশুড়ি আর এক্স বৌমা তো সব সমস্যা নিজেরাই কথা বলে মিটিয়ে নিল, সবাইকে জানতেও দেবে না। আমাকেই দায়িত্ব নিয়ে হাড়িটা এবার হাটে ভাঙতে হবে। লাবণ্য ম্যাডাম, প্লিজ, আপনি কেন বুঝতে পারছেন না যে বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ির পরিচয়টাই তাদের পরিচয় হয়? সমস্যাটা কি হয়েছে জানতে পারি কি? কোনো দরকার নেই তো জানার। রীতা, আবার নতুন করে কোনো নাটক শুরু করো না। তুমি এসে থেকে একটা কিছু বাঁধানোর তালে আছো আজ। ও সমুদা, তুমি সব সময় কেন আমাকে ভুল বোঝো বলো তো? আমি শুধু এইটুকুই বলেছি যে বিয়ের পর দীপা কি ওর এক্স শ্বশুরবাড়ির পরিচয়টা ক্যারি করবে? ইজ ইট পসিবল? দীপার কারোর পরিচয় বয়ে বেড়ানোর দরকার নেই। ও অ্যাডাল্ট, স্বাবলম্বী, ও যে কোনো ডিসিশন নিজে থেকেই নিতে পারে। দিদিভাই, আমাদের কারোর কিছু বলাতে দীপার কি কিছু এসে যায়? এসে যায় না তো। দীপা বরাবরই ওর যা মনে হয়েছে ও সেটাই করেছে। হ্যাঁ, করেছে, বেশ করেছে, কারণ ও যখন যা করেছে সেটা ভালোই করেছে, কখনো ভুল করেনি ও। তাহলে আমার কথাটা কোথায় ভুল বলতে পারেন? আপনি কথাগুলো তুলছেনই বা কেন এখন? ও দীপা মাই ডিয়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার আর অর্জুনের বিয়ে হলে তার সন্তানদের বাবার পরিচয় হবে। তুমি অ্যাডাল্ট, বাট সোনার উপর তো নয়। সো অফকোর্স ওদের পদবি চেঞ্জ হবে, ওরা সেনগুপ্ত থেকে চক্রবর্তী হবে। বাট লাবণ্য ম্যাডাম তো এটা নিয়ে আপত্তি তুলছেন। আমি আপত্তি করিনি, আমি জানতে চাইছি, কারণ ওরা আগে সেনগুপ্ত পরিবারের মেয়ে, আমার নাতনিরা। সোনা রূপা, তোমরা যাও, ভেতরে যাও মা। আমি চাই না তোমরা এইসব কথার মধ্যে থাকো, যাও। আন্টি, আমার ইচ্ছে আমি সোনারূপাকে অ্যাডপ্ট করব। ওরা আমাকে শুধু নাম ধরে ডাকে না, আমাকে ড্যাডিও বলে। আমার মনে হয় সেটা লিগালাইজ করাটা জরুরি। অ্যাডপশন তো অনাথ বাচ্চাদের করে। আর এক্ষেত্রে সোনা রূপা তো, ওদের তো পরিবার আছে, ওর মা আছে, ওর দিদি ভাই আছে, দাদু ভাই আছে, সকলেই তো আছে, পরিবার আছে সেখানে। আমি সবকিছু মেনে নিতে রাজি আছি, তবে আমি পদবি চেঞ্জ করাতে আমার আপত্তি আছে। একটু হলেও কাজের কাজ হয়েছে। এবার এই আগুনটাকে ধুনো দিয়ে যেতেই হবে। কেন
দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছো পাতামে? আমরা যাতে না শুনি সেই জন্য তো আমাদেরকে চলে আসতে বললো। এটা কিন্তু ঠিক না, যেগুলো শুনলে কষ্ট হয় সেইগুলো না শোনাই ভালো। লাবণ্য থাক না, এসব কথা পরে হবে। না না প্রবীর, কথাগুলো উঠলো বলে আমি পরিষ্কার করে আমার কথাগুলো জানিয়ে দিলাম। দেখো, তোমরা দুজনে সংসারে ভালো থাকো, সুখে থাকো, কিন্তু আমাদের পরিবারের বাচ্চারা অন্যের পরিচয় কেন বাঁচবে? এটা 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 হবে না, এটা আমি মেনে নিতে পারবো না। জয়া একটা কথা ঠিকই বলে গেছে, যদি কনফিউশন থাকে তাহলে সোনা রূপাকে আমি নিয়ে যাচ্ছি। না, ফাতেমা তুমি কাঁদছো? বড়রা রূপাদেরকে নিয়ে ঝগড়া করছে। তোমার কি মনে হচ্ছে ফাতেমা, কি হবে? যাই হয়ে যাক, আমরা আর আলাদা হবো না, বুঝেছো তো তুমি? মনে থাকবে তোমার? কিন্তু আলাদা হওয়ার কথা বলছো কেন? তোমার মনে হয় মামদা আলাদা হতে দেবে? কখনো হতে দেবে না। রূপা আর রিঞ্জুকুটি একসাথে থাকবে সব সময়। আন্টি, এটাই যদি আপনার মত হয়, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে দীপা আর আমার বিয়েটায় আপনি সম্মতি দিচ্ছেন না। আমি খুব পরিষ্কার করে আমার কথাটা জানিয়ে দিয়েছি। কিন্তু আপনি খুব ভালো করে জানেন মেয়েদের ছাড়া দীপা থাকতে পারবে না, আর আমি থাকতেও দেবো না। বুঝতে পারছি আমার কথাতে তুমি কনফিউজড হয়েছো, কিন্তু আমি যা বলি মন থেকে বলি, স্পষ্ট কথা বলি। আসলে তুমি আমাকে চেনো না তো, তাই আমি সোনা রূপাকে নিয়ে যাওয়ার কথা বলেছি ঠিকই, কিন্তু আমি সত্যি সত্যি সন্তানদেরকে মায়ের থেকে সরাতে চাই না। কিন্তু এটা অবশ্যই চাই ওরা সেনগুপ্তই থাকবে। আচ্ছা, এটা নিয়ে কি খুব কিছু এসে যায়? আমার এসে যায় বলি বলা? আমি জানি লাবণ্য দেবী, এটা রক্তের টান, এটা এড়ানো যায় না। আর আমি এটা জানি, কারণ আমি নিজেও তো একজন মা। আপনি সোনা রূপার মা নন, ওদের মা আমি। এটা কি বলছো দীপা? আমি ওদের মা না হতে পারি, বাট আমি ওদের হবু ঠাম্মা। বোঝার চেষ্টা করো। আর সেই জন্যই আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। লাবণ্য ম্যাডাম একটা অন্যায় আবদার করছেন, সেটা আমি মানতে পারছি না। আই এম সরি। তোমার কি কোনো আপত্তি আছে দিদিভাইয়ের কথায়? তাহলে সেটা ক্লিয়ারলি বলো। আমি একটা কথা বুঝতে পারছি না, এইসব কি আজকের দিনে আলোচনা করার বিষয়? কেন বিষয়টাকে তোমরা টেনে বড় করছো? দীপা, তুমি কিছু ভেবো না। হ্যাঁ, হতে পারেন লাবণ্য সেনগুপ্ত অনেক পাওয়ারফুল, আর অফকোর্স আমাদের সম্পর্কে কুটু, কিন্তু দরকার হলে আমি কোর্টে যাব। আমিও যা বলি মন থেকেই বলি, বাচ্চাদের আমি কিছুতেই ওনাকে নিয়ে যেতে দেব না। আপনি কে কোর্টে যাওয়ার? ওরা আমার মেয়ে, ওরা আমার কাছেই থাকবে, আর এটা কোনো কোর্টের ডিসাইড করার বিষয় নয়। দীপা, আমি তো তোমার কথা ভেবে সব বলছি। থাক, আমার কথা আপনাকে আর ভাবতে হবে না। মা, আপনি কি চান না এই বিয়েটা হোক? কারণ সোনা রূপাকে দিয়ে দেওয়াটা যদি শর্ত হয়, তাহলে এই বিয়েটা হবে না।